নমস্কার বন্ধুরা, আজকে আমি পাট শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই আমার ছোট্ট বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি পাট শাক তোলার জন্য। দেখতেই পাচ্ছেন ছোট ছোট্ট আমার পাট শাক হয়েছে। এতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, শুধু আমি গোবর সার ব্যবহার করেছি। তো চলুন আমি শাকগুলোকে তুলে নিই। এই শাক কতটা উপকারী সে তো আপনারা সবাই জানেন। এই শাক আয়রনের ঘাটতি দূর করতে অত্যন্ত কার্যকর। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও হজম শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই থাকায় চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত পাট শাক খেলে ক্লান্তি দূর হয় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যায়। আমার পাট শাক তোলা হয়ে গেছে, যেটুকুনি আমার প্রয়োজন। এই পাট শাকগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। এগুলোকে কাটার আগেই ধুয়ে নিতে হবে, নইলে একটু ল্যালপেল করবে। আমার পাট শাক ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি কেটে নেব। দেখুন এরকম করে একটু একটু করে আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে। এরকম করে আপনারা কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত পাট শাকগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল নিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমেই আলুটা আমি ভেজে নেব। আলুটা দেখুন, আলু ভাজার মতো আমি কেটে নিয়েছি। তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছি। এগুলোকে আমি 90% মতো ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। এরকম করে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে। যে পাট শাক পছন্দ করে না সেও কিন্তু সব ভাত শেষ করে দেবে এই পাট শাক দিয়ে। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার পাট শাকগুলোকে আমি দিয়ে দিলাম। পাট শাকগুলোকে এবার ভেজে নেব আমি একটু নাড়াচাড়া করার পর। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। দেখতেই পাচ্ছেন আমার আস্তে আস্তে একটু জল বেরোচ্ছে পাট শাক থেকে। এতে আমি কোনো রকমের জল অ্যাড করিনি। নুন দেওয়ার ফলে পাট শাক থেকে জল বেরোচ্ছে আর খুব তাড়াতাড়ি দেখুন গলেও যাচ্ছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। লো ফ্লেমেই করেছি আমি এটা, যাতে খুব তাড়াতাড়ি পাট শাকটা হয়ে যায়। দেখুন আমার পাট শাকটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে কেটে নেব আর একটু মতো ঢেকে দেবেন। তারপরেই দেখুন আমার পাট শাক একদম তৈরি। এবার পরিবেশনের পালা। এইভাবে পাট শাক বানালে ঘরের লোক প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।